নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত। আজকে বেঙ্গল সুপার লিগের লাস্ট বাট ওয়ান ম্যাচ। এই লাস্ট বাট ওয়ান ম্যাচ কিন্তু নির্ধারণ করবে শেষের ম্যাচটার গুরুত্ব কতটা থাকবে। কেন এমন কথাটা বলছি? কারণ আজকে মুখোমুখি হতে যাচ্ছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি মেদিনীপুরের বিরুদ্ধে। মেদিনীপুর এই মুহূর্তে টপ 4-এ যাওয়ার সম্ভাবনা নেই। মেদিনীপুর টুর্নামেন্ট থেকে তাদের নিয়মরক্ষার ম্যাচ মেদিনীপুরের এন্ড থেকে খেলতে নামা হচ্ছে, কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ নর্থ বেঙ্গল ইতিমধ্যে 12টা ম্যাচে 17 পয়েন্ট নিয়ে বসে আছে। ওপর দিক থেকে যেই 4টে টিম যাবে তার মধ্যে 3টে টিম ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। তার মধ্যে রয়েছে জেইচআর রয়্যাল মালদা মুর্শিদাবাদ, যার মধ্যে রয়েছে সুন্দরবন এবং যার মধ্যে রয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। আর একটা টিম চতুর্থ পজিশনে যাবে। এই চতুর্থ পজিশনে আদৌ নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি যেতে পারবে কিনা সেটা কিন্তু আজকের ম্যাচ ডিসাইড করবে। কারণ তাদের পয়েন্ট 12 ম্যাচে 17 এবং অন্যদিকে তাদের থেকে সামান্য এগিয়ে রয়েছে 13 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে নর্থ 24 পরগনা এফসি। অর্থাৎ আজকের ম্যাচে যদি নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি হেরে যায় তাহলে তাদের যে সোমবারের ম্যাচ নর্থ 24 পরগনার সাথে সেটা নিয়ম রক্ষার ম্যাচ হয়ে যাবে। অন্যদিকে আজকের ম্যাচ যদি তারা জিতে যায় তাহলে কিন্তু দু দলের পয়েন্টই 13 ম্যাচে 20 হয়ে যাবে এবং সেক্ষেত্রে সোমবারের ম্যাচ অত্যন্ত ভাইটাল। এমনকি আজকের ম্যাচ যদি তারা ড্রও করে তাহলে 13 ম্যাচে 18 পয়েন্ট হবে এবং নর্থ 24 পরগনার পয়েন্ট থাকবে 20। অর্থাৎ সোমবারের ম্যাচটা তখনও যদি নর্থ বেঙ্গল জিতে যায় তাহলেও তারা কোয়ালিফাই করে যাবে। অর্থাৎ আজকের ম্যাচ অত্যন্ত ভাইটাল। আমরা এটা নিয়ে আলোচনা করব যে আজকের ম্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল কি ট্যাকটিসে খেলবে বা তাদের জেতার সম্ভাবনা কতটা। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বিকাশ পাজি। বিকাশ দা, আজকের ম্যাচটা তাহলে নর্থ বেঙ্গলের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। একদম, কারণ যার সঙ্গে খেলা তারা অলরেডি টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে, সুতরাং তাদের কাছে আর কোনো মোটিভেশান মানে তাদের মধ্যে নেই। সো আমার মনে হয় যে শিলিগুড়ি আজকের ম্যাচটায় শিলিগুড়ি এগিয়ে আছে এবং অ্যাটলিস্ট শিলিগুড়িকে হারা চলবে না। অ্যাটলিস্ট ড্র করলেও লাস্ট ম্যাচ অবধি, লাস্ট ম্যাচটা যদি জিতে যায় তাহলে তারা 21 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারবে। আচ্ছা, এই জায়গাটা আমার একটা পয়েন্ট আছে বিকজ তোমার দীর্ঘ খেলোয়াড় জীবন। আমরা দেখলাম যে গ্রুপের সব থেকে নিচে থাকা কোপা মেদিনীপুরকে 5 গোল দিয়ে দিল, কিন্তু এই টুর্নামেন্টে সব থেকে বেশি সারপ্রাইজ করেছে কিন্তু মেদিনীপুর টিম। এরকম একটা টুর্নামেন্টে মেদিনীপুর কি কালকে একদম হাল ছেড়ে দেবে এমনটা মনে করার কারণ আছে নাকি? আমার মনে হয় মেদিনীপুর তারাও চাইবে যে টুর্নামেন্টের এই লাস্ট পজিশনটাকে একটু আপসেট করতে। না, আমার মনে হয় না অতটা মোটিভেটেড হতে পারবে, কারণ ওরা তো অলরেডি আউটই হয়ে গেছে না। ওই ওরা একটু ক্যাজুয়াল খেলবেই ওরা। হ্যাঁ, কিন্তু আমি এটা আমি বিশ্বজিৎ ভট্টাচার্যের খুব আমার ভালো লাগে, ওর কোচিং ভালো লাগে। ইজ এ গুড বয়, একসাথে খেলেছি, দারুণ প্লেয়ারও ছিল এবং কোচিং লাইফ খুব বর্ণময়, ভালো ভালো জায়গায় কোচিং করিয়েছে। এইটা ওদের একটু সাপোর্ট করি না। এই পয়েন্টটা আমি জানতে চাইছি যে একটা টিম যারা টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছে তাদের বিরুদ্ধে যেই টিমটা খেলতে নামছে তারও কিন্তু অত্যন্ত ওই শোলটের মধ্যে ঝুলছে সম্ভাবনাটা। তার দলের পক্ষে একটা একটা যদি বেশি ওভার কনফিডেন্স হয়ে যায় যে এরা তো মরালি ডাউন আছে, আমি জিতবো, এটাকে এই মুহূর্তে কোচের কাউন্টার করাটা কতটা ইম্পর্টেন্ট। একদম, কোচ সবসময় প্রত্যেকটা প্লেয়ারকে যেন কেউ ক্যাজুয়াল না নেয়। এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যেন বিশুদা ভালোভাবেই জানে। এরকম খেলোয়াড় লাইফেও এরকম সিচুয়েশানে পড়েছিল কিছু কিছু ক্ষেত্রে এবং কোচিং লাইফেও এরকম পড়েছিল এবং আজকের ম্যাচটা আমার মনে হয় বিশুদা সব প্লেয়ার বিশুদা তোমাদের দীর্ঘ ফুটবল জীবনে তো এরকম ঘটনা অনেক ঘটেছে। হ্যাঁ, অনেক ঘটেছে। তো এরকম এই ক্যাজুয়ালনেস থেকেই থাকে যে ওরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে, ওরা ক্যাজুয়াল থাকবে, মাঝে মাঝে বলে না পচা শামুকে পা কেটে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাই সিরিয়াসনেসটা থাকুক যে আমাদের এই ম্যাচটা জিততেই হবে।
আমাদের এই ম্যাচটা জিততে হবে, এই মনোভাব নিয়ে বিকাশ দা বলছে যে বিশ্ববিদ্যার টিমকে নামতে হবে। আমরা যদি বিশ্ববিদ্যার টিমের অর্থাৎ নর্থ 24 পরগনার এই মুহূর্তের প্লেয়ারদের পারফরমেন্স দেখি, অসাধারণ খেলছে তাদের গোলকিপার রাজা বর্মন, অসাধারণ খেলছে, এবং তাদের আন্ডার 19 যে রুদ্র টুডু অত্যন্ত ভালো খেলছে। শ্লোক তিওয়ারি বা রিকি ঘরামি, শ্লোক তিওয়ারি মানে এই টিমটার মূল প্রবলেম হচ্ছে এই টিমটার কোনো স্ট্রাইকার নেই, এবং তারা 9টা মাত্র গোল করেছে এবং 9টা গোল হজম করেছে। এই স্ট্রাইকার না থাকাটা বা তাদের গোল স্কোরিং এবিলিটি না থাকাটা, এটা কতটা তাদের চিন্তার কারণ হতে পারে। কি ডেভিড মোতলা এদের ছিল? ডেভিড মোতলা এদের ছিল, সে বেরিয়ে গেছে ইনজুরির কারণে। বেরিয়ে গেছে, জানি না। এই যে স্ট্রাইকিং এবিলিটি না থাকাটা, এটা তো আবার প্রবলেম হবেই। কতক্ষণ ডিফেন্সে আটকে রেখে দেবে? আমি যদি গোল না করতে পারি, আমার 3 পয়েন্টটা আসবে কী করে? সেই গোল করার লোক যদি, পজিটিভ লোক যদি না থাকে, তাহলে তো ম্যাচ মানে আমরা এই কারণেই বলছি, কারণ আমরা অন্য যে দলগুলোকে দেখছি, মানে তুমি বুঝতে পারছো যে একটা টিম 12টা ম্যাচ খেলেছে, 9টা গোল করেছে, 9টা গোল হজম করেছে, মানে তারা গোলও করতে পারছে না তাদের, এবং তারাও গোল করতে পারছে না। মডার্ন ফুটবল আমরা যা দেখেছি এখন, যে শুধু যে স্ট্রাইকারই গোল করছে সেরকম মনে হয়। ডিফেন্স গিয়ে অনেক সময় গোল করে দিচ্ছি, হাফ থেকেও অনেক গোল হচ্ছে, অনেক মানে যে কোনো পজিশান থেকেই এখন সব প্লেয়ারই অ্যাটাকেও যাচ্ছে, আবার ডিফেন্সেও নামছে। সুতরাং আমার মনে হয় না কালকে আজকের ম্যাচটা বিশুদার কাছে খুব একটা আমার মনে হয় না বিশুদা ঠিক বার করে নেবে। বিশুদার খুব মানে আমরা ভক্ত, আমরা চাই যে বিশুদা যে টিমের কোচ, সেই টিমের সাকসেস সবসময় চাই। বিকাশদা বলছে বিশ্বজিৎ ভট্টাচার্যের টিমের আজকের ম্যাচ জেতার সম্ভাবনা বেশি, কিন্তু একটা কর্শনও কিন্তু বিকাশদা দিয়ে রাখছে যে পচা শামুকে যেন পা না কাটে, কারণ মেদিনীপুর ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছে, তারা নিয়ম রক্ষার জন্য মাঠে নামছে। এটা যেন যে তাদের মোরাল ডাউন আছে বলে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তাদের প্লেয়াররা যদি হালকাভাবে নিয়ে নেয়, তাহলে কিন্তু কোনো অঘটনও ঘটে যেতে পারে। দীর্ঘ বিভিন্ন ফুটবলের অভিজ্ঞতা দিয়েও বলা যায় যে মেদিনীপুরও কিন্তু চাইবে যে নর্থ বেঙ্গলকে একটু আনসেটেল করতে। তার ফলে এই ম্যাচ এই টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে যাচ্ছে, যার উপর ডিপেন্ড করবে যে সোমবারের ম্যাচ কতটা ইম্পর্ট্যান্ট থাকবে।